আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে সকাল ৭টা। সকলকে জানাই গুড মর্নিং। তো অনেকদিন পর হচ্ছে আজকে সকালে নাস্তা বানাইতেছি। কারণ বেশ কিছুদিন হলো সকালে নাস্তা বানায় দেই না। ওই দেখা যায় যে তরকারি থাকে, একটু ভাত রান্না করে দেই বা একটু ভর্তা দিয়ে দেই, একটু ডিম ভেজে দেই, সকালে খেয়ে যায়। তো অনেকদিন পরে আজকে একটু চাপটি বানাবো, সেটা হচ্ছে একটু কেকের মতো করে জিনিসটাকে একটু মাখাবো। তো এর জন্য আমি ময়দা নিয়েছি, অল্প একটু পানি দেব, আর এই যে দুধটা দিচ্ছি, আর দেবো হচ্ছে ডিম, আর দেবো হচ্ছে একটু বেকিং পাউডার। তো এই দিয়ে মাখাবো। পানিটা একটু কম দেবো, কারণ দুধটা যখন আমি মাখাবো তখন হচ্ছে গলে যাবে, গলে পানি পানি হবে। তো এর জন্য আমি একটু পানি অল্প দেবো, তারপর যেহেতু ডিম দিয়েছি তারপর আবার একটু তেল দেব। তো এর জন্য দেখা যায় চাপড়িটা মুখে দিলে অনেকটা সফট হবে। তো এইভাবে হচ্ছে আজকে চাপড়িটা বানাবো। এমনিতেই যদি সকালে নাস্তা বানাই, রুটি বানায় দিই, তো আজকে আর রুটিটা বানাবো না। তরকারি আছে, তো এর মধ্যে চিনি দিলেই হয়ে যেত, কিন্তু চিনিটা দেবো না। ওই চিনি দিলে দেখা যাবে যে আবার একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো যেহেতু তরকারি দিয়ে বা সবজি দিয়ে খাবে, তো এর জন্য আর কোনো প্রকার কোনো দিলাম না। দেখেন একদম কেমন পাতলা পাতলা হয়েছে, অনেক পাতলা পাতলা করে একটু এই জিনিসটাকে করে নেব। আর এখানে দেবো হচ্ছে বেকিং পাউডার। একটু বেকিং পাউডার দিলে হয় কি, জিনিসটা একটু ফুলকো ফুলকো হয়, দেখতে ভালো লাগে। তো আমি এটা তেল ছাড়া ভাজি করব, মানে এমনি যেরকম রুটি ভাজি করি বা চাপড়ি ভাজি করি, অনেক সময় দেখা যায় চাপড়িতে তেল দিই, তো এইটাতে তেল দেব না। তো আমি অনেকটা সময় নিয়ে হাত দিয়ে মাখাইতেছি। যখন দেখতেছি যে না ভিতরে শক্ত শক্ত আছে কিনা বা দলা পেকে আছে কিনা দেখতেছি, আর হচ্ছে আমি হাত দিয়ে জিনিসটাকে আরও করতেছি। তো এইভাবে চাপড়ি কে কে খান? আর প্রত্যেক দিন আপনাদের বাসায় কার কী নাস্তা হয় সকালে? আমার তো অনেক দিন পরে আজকে সকালে নাস্তা বানাইলাম। আপনারা তো অনেকেই দেখা যায় যে প্রতিদিনই বানাতে হয় আপনাদের। তো আজকে আপনাদের বাসায় কার কী নাস্তা বা কে কী নাস্তা বানাবেন, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এইভাবে আমি আরেকটু পানি দিয়ে নিলাম, দেখলাম যে না আরেকটু পাতলা প্রয়োজন, তো এর জন্য একটু পানি দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখন চুলার উপরে কড়াই দিয়ে কড়াইটা একটু গরম করে নিয়েছি, আর এইভাবে চামিচ দিয়ে করতেছি আমি। তো এইভাবে নিচ থেকে যখন একটু হবে তখন হচ্ছে আমি নামিয়ে নেব। তো জিনিসটা যখন খাওয়ার পরে এত সফট, মুখের মধ্যে একদম মনে হয় যে নরম হয়ে গেছে, খেতেও ভালো লাগলো। একটা সুন্দর একটা ফ্লেভার আসলো, দুধ ডিমের অনেক সুন্দর একটা কম্বিনেশন, সুন্দর একটা ফ্লেভার, ভালো লাগলো। তো চুলার আঁচটা আমি একটু কমিয়ে নিয়েছিলাম, যখন দেখলাম যে না হয়ে এসেছে বা পুড়ে যাবে, তখন একটু কমিয়ে নিয়ে উল্টিয়ে তারপরে হচ্ছে আবার একটু বাড়িয়ে দিয়েছি চুলার আঁচটা। তো একটু কমিয়ে ভাজবেন, চুলার আঁচটা একটু কম দিয়ে ভাজলে হয় কি, জিনিসটার পোড়ার ভয় থাকে না। তো যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। বাসায় যদি বাচ্চা থাকে বা বয়স্ক কেউ থাকে, অবশ্যই তাদের প্রতি বাড়তি নজর দেবেন। তো ঠিক আছে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার একটা পেজ আছে, সেটাতে সবাই একটু নক দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।